সবাইকে এবং নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের যে রিক্রুটমেন্ট চলছে সেটির ব্যাপারে। অসংখ্য নিয়োগ চলছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে। যেসব রাজ্যের আরও গ্রামীণ ব্যাংক আছে সব জায়গাতেই নিয়োগ চলছে। টোটাল সংখ্যক 9,995টি। চলুন, যে অফিসিয়াল পিডিএফটি আছে, পিডিএফটি লিঙ্ক নিশ্চয়ই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরেও আমরা দেখে নিচ্ছি ডিসক্রিপশন বক্সে ইম্পর্টেন্স পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো। আবেদন শুরু হয়েছে 7 তারিখে এবং 27 তারিখে শেষ হবে। এবং ফিস পেমেন্টেও একই ডেট আছে, আর পরীক্ষার ডেটটাও এখানে মেনশন করা আছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। রিক্রুটমেন্টের ডিটেলস জানার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ কী কী আছে। আমাদের পশ্চিমবঙ্গে কোচবিহারে যে সিট আছে উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংকে কোচবিহারে, এখানে বাংলা আছে। আর এদিকে আছে ওয়েস্ট বেঙ্গল হাওড়াতে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এবং এখানে আরেকটা আছে মুর্শিদাবাদে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। এবার বাকি ডিটেলসগুলো কী কী পোস্ট আছে, গ্রুপ ডি পোস্ট আছে, এটা মাল্টিপারপাস। এটা আমরা বেশিরভাগ জনই করতে পারবো, কারণ এটির জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, যেটির জন্য আমরা ভবিষ্যতে আরও কথা বলবো নিচে। এখানে কি এজ লিমিট আছে লেখা আছে, আর অবশ্যই গ্র্যাজুয়েশনের প্রয়োজন। গ্র্যাজুয়েশন ছাড়া এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। এবার পোস্টগুলির এলিজিবিলিটি দেখার জন্য আমরা 17 নম্বর পাতে চলে আসবো। এখানে দেখতে হবে পারি যে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এই দুটি পদের জন্য। এবার মাল্টিপারপাস যে পদটি আছে, এটিতে আপনার যদি কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে আপনি এটিতে আবেদন করার জন্য যোগ্য। বাকিগুলির ক্ষেত্রে এটির জন্য আপনাকে অবশ্যই এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি বা এইগুলোই নিয়ে পড়াশোনা করতে হবে, ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটার ডিগ্রি সব পোস্টগুলির জন্যই মাস্ট। আর বাকি এই যে অফিস স্কেল টু ম্যানেজার পদে যেগুলি আছে এগুলির জন্য আপনার 2 বছর থেকে 5 বছর অবধি এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। ডিটেলস পিডিএফ আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে পারেন। এবার এক্সামের ফিজ কত আছে, সব পোস্টের জন্যই 850 টাকা ফিজ নির্ধারিত করা হয়েছে। যদি আপনার SC ST বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট থাকে আপনি 175 টাকা ফিজ দিতে পারবেন। ওই পরীক্ষাতে কী কী হবে, রিজনিং হবে 40 নম্বরের, নাম্বারিং অ্যাবিলিটি হবে 40 নম্বরের, টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে। কম্পিউটারেরও একটা পরীক্ষা হবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা, হিন্দি, ইংলিশ আমার প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ থাকবে পরীক্ষার। আর 76টি পাতার পিডিএফ আছে, আপনারা ডিটেলসে আরও ভালোভাবে দেখতে পারেন। আমি মেন কিছু পয়েন্ট দেখিয়ে দিচ্ছি এবং আবেদনের প্রক্রিয়াটি দেখে দেব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে মোটিভেট করার জন্য লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করতে পারেন আগে সব কিছু আপডেট পাওয়ার জন্য। এবার এখানে যে অপশানটি আছে কোথায় কি ভ্যাকেন্সি আন্ডার আছে IBPS-এর আন্ডারে সেগুলো আপনি দেখতে পারেন। যে যদি মাল্টিপারপাসে আবেদন করে থাকেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জন্য 1 2 3 4 5 6 নম্বরটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, এবং 5 নম্বরটা হচ্ছে জেনারেলদের জন্য। আপনারা নিজেদের কোটা অনুযায়ী এখানে দেখে নিতে পারেন যে কতগুলি করে ভ্যাকেন্সি আছে। আমরা দেখতে পারি বঙ্গ গ্রামীণ ব্যাংকে 56টি এবং টোটাল 138টি ভ্যাকেন্সি আছে। আর পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে ওয়েস্ট বেঙ্গলে মাল্টিপারপাস অফিসারের কোনো পদ ফাঁকা নেই। এবার অন্য পদগুলির জন্য পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে কোনো ভ্যাকেন্সি দেয়নি। বাকি ডিটেলস আমরা এখানে দেখতে পারেন। চলুন আবেদনের পেজটিতে চলে যায়, আবেদন কীভাবে করবেন দেখার জন্য। তো আবেদন করার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে IBPS.IBPS.in। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাইরেক্ট আবেদন করতে পারবেন। এটা হচ্ছে মাল্টিপারপাস পদে আবেদনের জন্য। বাকিগুলিও আমি নিচে কমেন্ট সেকশানে দিয়ে দেবো।
মাল্টিপারপাস আবেদন কীভাবে করবেন তার জন্য এই ভিডিওটি। বাকিগুলি যদি রিকমেন্ড থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমে ওয়েবসাইটে আসার পর আমরা এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে বেসিক যে ডিটেলসগুলি আছে আপনার মাধ্যমিকের অ্যাডমিটেড অনুযায়ী সেগুলি ফিল আপ করব। সঠিকভাবে আমাদের তথ্যগুলি ফিল আপ করবো। ইমেল আইডি, ফোন নাম্বার, নাম, কনফার্ম নেম, মিডিল নেম সঠিকভাবে আমরা সব কিছু দেবো। সঠিকভাবে দেওয়ার পর সব কিছু সঠিকভাবে দেওয়ার পর যে সেভ বলে অপশানটি আছে নিচেতে ক্যাপচার কোড দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করতে হবে। তারপর ওকে করলেই আমরা নেক্সট পেজে পৌঁছে যাব। আপনি ওয়েব ক্যাম থেকে এখানে ছবি তুলতে পারেন অথবা এখান থেকে ফটো সিগনেচারও আপলোড করতে পারেন। এবার এখান থেকে আপলোড করব। যে ফটোটি আপলোড করব সেই ফটোটির মধ্যে স্পেস থাকলে আবার নেবে না। রিনেম করে আমরা ফটোটি সিগনেচারটি আপলোড করতে হবে। ফটো সিগনেচার আপলোড করার পর আপনাকে এর আবেদন করার জন্য ওয়েব ক্যাম থেকে বা মোবাইল থেকে এখানে ছবি তুলে আপলোড করতে হবে। কিউআর কোড স্ক্যান করে আপনি ছবি তুলতে পারবেন। তো আমরা এই কিউআর কোডটি স্ক্যান করে মোবাইল থেকে স্ক্যান করলে আমাদের ফোনের ক্যামেরাটি খুলে যাবে এবং যার মাধ্যমে আপনি লাইভ ফটো ক্যাপচার করে আপলোড করতে পারেন। তার সাথে সাথে ফটো আপলোডও করতে হবে এবং লাইভ ক্যাপচারও করতে হবে। তো করার পর আমরা নেক্সট পেজে চলে যাব। তারপরে এখানে যা যা ইনস্ট্রাকশন আছে, আপনার যা কাস্ট আছে না আছে সেগুলি সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি ফিজিক্যালি আপনি হ্যান্ডিক্যাপ হন অবশ্যই সেই ডিটেলসটা দেবেন। এই কটাগুলোর মধ্যে আপনি থেকে থাকেন দেবেন, আপনার ধর্ম দেবেন, মাইনরিটি কি নয় দেবেন, এক্স সার্ভিসম্যান কোটা চাইলে এক্স সার্ভিসম্যান সিলেক্ট করে রাখতে পারেন। স্টেটের নাম দেবেন, এক্সাম সেন্টার সিলেক্ট করবেন। দুটো এক্সাম হবে, পেলি এক্সাম হবে একটি মেন এক্সাম হবে। মেন এক্সাম আপনার লোকালে এইগুলির মধ্যে সেন্টার পাবেন, কিন্তু যে মেন এক্সাম হবে মেন এক্সামের জন্য এটা কলকাতা, শিলিগুড়ি দুটি জায়গায় আপনি এক্সাম দিতে পারবেন। এখানে আধার কার্ড বা যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে আপনাকে। মিডিয়াম সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করে আধার নাম্বারটি আরেকবার দেবেন। প্যান কার্ড নাম্বার ম্যান্ডেটরি নয়, আপনার যদি কোনো জুড়া ভাই বোন থাকে সেই অপশানটি দিতে হবে। ম্যারেড না আনম্যারেড লিখতে হবে। মায়ের নাম বাবার নাম দিয়ে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে এটাকে ক্লিক করে দেবেন, আর আলাদা হলে আলাদা ক্লিক করার দরকার নেই, আলাদা দেবেন। যদি কোনো অপশন মিস হয়ে থাকে এরকম বিরোধ চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন মিস হয়েছে,
এবং এখানে একটা অপশান মিস হচ্ছে, তার জন্য আমাদের ইরোডটি চলে এসেছে। এটাকে সিলেক্ট করার পর নেক্সট করলে আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে আমরা কোয়ালিফিকেশান দিতে হবে। অবশ্যই গ্র্যাজুয়েশনের নিচে আবেদনের যোগ্য নয়, তাই প্রথমে গ্র্যাজুয়েশন দিয়েছে, তার নিচে কোনো কিছু দেয়নি। গ্র্যাজুয়েশনের উপরে থাকলে আপনারা সেগুলো দিতে পারেন। কম্পিউটার নলেজটা অবশ্যই ইয়েস করবেন এবং কি সার্টিফিকেট আছে সেটি এখানে দিতে পারেন। যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে বা কোথাও কাজ করে থাকেন সেটি দিতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজ দিতে পারেন এখানে। দেওয়ার পর নেক্সট করলে আপনি কোন কোন জায়গায় আবেদন করছেন সেই অপশানগুলি চলে আসবে। আমরা দেখলাম পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে কোনো পদ নেই ওয়েস্ট বেঙ্গলের জন্য, তাই এটা করব না। এটিতে বেশি ভ্যাকেন্সি ছিল, তারপর এটিতে ভ্যাকেন্সি ছিল, আর এটি 3 নম্বরে আপনি দিতে পারেন। করার পর ভ্যালিডেট ভেরিফাই করতে হবে, তারপর নেক্সট করতে হবে। আমরা বাকি যে ডিটেলসগুলি লিখে ভ্যালিডেট করেনি বলে এরকম এরর আসছিল। তো চলুন সব কিছু ভ্যালিডেট করার পর 7 নেক্সট করলে আমাদের কাছে যে প্রিভিউ কপিটি চলে আসবে, এটিতে সব কিছু ঠিকঠাকভাবে দেখে নিতে হবে। কাজটা অবশ্যই দেখে নেবেন, কারণ SC/ST থাকলে অনেকটা প্রাইজের ডিফারেন্স আছে। সব কিছু দেখার পর অ্যাগ্রি করে এখানে ক্যাপচা করতে দিলে কমপ্লিট রেজিস্ট্রেশন করলে ওকে করলে আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। এবার এখান থেকে আপনাকে থাম্ব এক্সপ্রেশন দিতে হবে এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন দিতে হবে। হ্যান্ড ডিক্লারেশনটি আপনি গুগল থেকে পেয়ে যাবেন এবং থাম্ব ইমপ্রেশনটা আঙুলের ছাপ লাগবে, যার জন্য ইঙ্ক প্যাডের প্রয়োজন আছে। আমাদের JPG অ্যালাউ আছে এবং 50 কেবির ওপর হতে হবে। থেকে 100 কেবির পরেও আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টসটি নিচ্ছে না। আচ্ছা, ডকুমেন্টসের মধ্যে স্পেস থাকলে সে ডকুমেন্টসটি নেবে না। পেজটি উড়িয়ে দেবো। তারপরে দেখবো আমাদের ডকুমেন্টসটি আপলোড নিয়ে নিচ্ছে।
কিছু ডিটেলস সাবমিট করার পর ওকে করলে আমরা পেমেন্টের অপশানে চলে আসবো। ক্যাপচা কোড ফিল করে সাবমিট করলেই পেমেন্টের জায়গা খুলে যাবে। এখান থেকে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা কিউআর কোড, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে মোটিভেট করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।